চলে এসেছি বেলেঘাটা দেশবন্ধু গ্রাউন্ডে। তো এই হচ্ছে লাইটিংয়ের মেন গেট, যেটা শুরু হচ্ছে একদম রাস্তার ধার থেকে। এবং রাস্তার ধার থেকে এই যে লাইটটা মানে গেটটা করেছে, এখান থেকে কিন্তু পরপর ছোট ছোট লাইট দিয়ে কিন্তু পুরো গ্রাউন্ড পর্যন্ত দিয়েছে। তো পুরোটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমরা। তো গেট থেকে ঢুকতেই একদম প্রচুর কিন্তু লাইট দিয়েছে, বেশ সুন্দর লাগছে। এই হচ্ছে মেন এন্ট্রি, এবং এন্ট্রিটাই এত সুন্দর করেছে, মানে গেটটা এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, অপূর্ব দেখতে লাগছে। তো চলো ভেতরে এখন যাওয়া যাক। তো এই যে একদম গেট থেকে ঢুকতেই একটি গণেশের মূর্তি আছে। তো এবং এই ব্যাকগ্রাউন্ডটা মানে উপরটা খুব সুন্দর করেছে। প্রতিমা শিল্পী শ্রী সনাতন রুদ্রপাল। আর এখানে কিন্তু শিব দুর্গা একা নেই, শিব দুর্গার বাঁ দিকে আছে সরস্বতী আর কার্তিক, এবং ডান দিকে আছে লক্ষ্মী ঠাকুর, আর গণেশ ঠাকুর কিন্তু আছে মা দুর্গার কোলে। তো এখন কিন্তু ঠাকুরকে ফুলের মালা দিয়ে সাজানোর কাজ চলছে। আর তোমরা যদি এই ঠাকুরের বিসর্জনের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আমি এই ঠাকুরের বিসর্জনের ভিডিও কিন্তু করব, আমার চ্যানেলে আপডেট দেবো। আর এই মাঠের মধ্যে কিন্তু আলাদাভাবে শিবলিঙ্গ করা হয়েছে জল ঢালার জন্য, এবং এখানে কিন্তু মেলাও বসেছে। তার সাথে সাথে বাচ্চাদের চড়ার জন্য বিভিন্ন ধরনের ছোট ছোট রাইডও কিন্তু এখানে বসেছে, দেখতে পাচ্ছ। আর এখানে বিভিন্ন ধরনের খাবার জিনিস, খেলনার দোকান, সব রকমই কিন্তু এই মেলার মধ্যে বসেছে। তার সাথে একটি বিশেষ চমক কিন্তু আছে এই মেলাতে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাকাও পাখি আনা হয়েছে এই মেলাতে। তো এই পাখিটাকে দেখো, ওকে শিকল দিয়ে বেঁধে রেখেছে এবং শিকলটা হচ্ছে কাটছে পাখিটা। আর এখানে কিন্তু 9 ধরনের ম্যাকাও পাখি আছে, একে একে তোমাদের সব কটাই দেখাচ্ছি, দেখো।
দেশবন্ধু পার্কের হরপার্বতীর মূর্তি এবং পুরো গ্রাউন্ডটা মানে কীরকম ডেকোরেশন করেছে, কীরকম কী সাজসজ্জা হয়েছে পুরোটা কিন্তু তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম। তার সাথে সাথে কিন্তু খাবার স্টল, লাইটিং সব রকম কিন্তু এখানে করা হয়েছে। তো আজকের মতন আমি ভিডিওটা তাহলে এই পর্যন্ত শেষ করছি। যদি ভালো লাগে তো একটা লাইক করে দাও, আর এই ধরনের বাইরে থেকে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা।